সকালে কয় পৃষ্ঠা ছিল? 128টা। কয় পৃষ্ঠা? 14 পৃষ্ঠা। ঠিক আছে। 1 থেকে 2 পর্যন্ত এক মজমুন, 2 থেকে 9, 9 থেকে 29, 29 থেকে 50, 50 থেকে 56, 56 থেকে 62, পরে 64, পরে 67, পরে 74, পরে 77, পরে 87, পরে 90, পরে 110, পরে শেষ। আল্লাহ তুমি আসান করে দাও। এটা মক্কি সূরা, দেখেছ? আকায়েদে নিয়ে আলোচনা। এই সূরা সর্বপ্রথম কিয়ামা নিয়ে আলোচনা করেছে। কিয়ামা 7 আকায়েদের একটি আকায়েদ। আল বাসি বাদাল মাউত। বাসি বাদাল মাউত হইতে হলে কিয়ামত হইতে হবে। ওই কিয়ামার মুকাদ্দমা সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহু, আল্লাহর আদেশ চলিয়া আসিয়াছে, তোমরা এটাকে তাড়াতাড়ি কি করো না, চাইও না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আই উসাব্বিহু সুবহানাহু, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, ইনি অত্যন্ত সুউচ্চ যা তোমরা শিরক করো। ইনাজ্জিলুল মালাইকাতা বিরূহি মিন আমরিহি। তো এবার আল্লাহর আদেশ আসছে, মানে আল্লাহ কে, যার আদেশের এত পাওয়ার, কিয়ামত আয় করবো, সব ভেঙ্গা ফিঙ্গা সব শেষ হয়ে যাবো। তো তখন বলছেন আল্লাহ হলো ইনাজ্জিলুল মালাইকাতা, আল্লাহর আদেশ। তা আল্লাহকে চিনো নাই? আল্লাহ হলো ওই সত্তা যে ফেরেশতাদেরকে কি করে, নাজিল করে, বিরূহি মিন আমরিহি, তার আদেশ দিয়া, আলা মাইয়াশা মিন ইবাদিহি, তার বান্দা সমূহ থেকে যার কাছে চায়। এবার তোমাদের কথায় ইসমাইলি খানদানের মধ্যে ইসরাফিল কি জানি বলে ইসহাকি খানদানের নবী আসবে, এটা জরুরি না। আল্লাহ যাকে চায় তাকে কি করবেন, নবী বানাবেন। আচ্ছা, আলা মাইয়াশা মিন ইবাদিহি। এবার নবীরে কি আরে পাঠাইছেন, আন আনদিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। নবীদেরকে কেন পাঠাইছেন, কি আদেশ দিয়ে পাঠাইছেন? আদেশের খোলাসা ছিল তোমরা সতর্ক করো এই কথা যে আল্লাহ ছাড়া আর কোনো, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, সুতরাং আমাকে একমাত্র ভয় করো, পৃথিবীতে ভয়ের যোগ্য আর কেউ নেই। বুঝছে ভাই? তাহলে প্রথম কিয়ামা সম্পর্কে আলোচনা করলেন, আর কিয়ামা কে করছেন এই আদেশটা? আল্লাহ করেছেন। তাইলে পরিচয়, আল্লাহর পরিচয় শুরু হইল। আল্লাহকে তিনি রূহুল আমিন, ওহীকে প্রেরণ করেন, তার আদেশ প্রেরণ করেন ফেরেশতা কুল দিয়া, ইউনাজ্জিলুল মালাইকাতা, ফেরেশতারে পাঠান বিরূহি বিল ওহী মিন আমরিহি, তার আদেশ আল্লাহর বান্দা থেকে যাকে চায়। এখন আদেশের প্রথম আদেশ কি, যে আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নেই। তাহলে প্রথম সবক হইল আল্লাহর পরিচয়। এবার আল্লাহর পরিচয় দ্বিতীয় নম্বর মজমুনে, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিল হাক্কি, এই হইছে আল্লাহকে। তো আল্লাহর পরিচয় হলো তিনি আসমান জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। আর কে তিনি, তাআলা আম্মা ইউশরিকুন, তোমরা যে শিরিক করো তার চাইতে তিনি সুউচ্চ। আর কে তিনি, খালাকাত ইনসানা মিন নুতফাতিন, আল্লাহ হলেন ওই সত্তা যে মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছে, ফাইজা ওয়া খাসিমুম মুবিন, ইজা ফুজাইয়া, সাথে সাথে স্পষ্ট ঝগড়াটে হয়ে যায়। সৃষ্টির পরেই কয়দিন পরে মারামারি ফারামারি কালাকালি শুরু করে দিছে। অল আনআমা খালাকাহা, ইশতিগাল মাউজ মিন আমিল আশারিতের তাফসীর। আল্লাহকে, আল্লাহর পরিচয় খলাকাল আনআমা, তিনি আনআমকে সৃষ্টি করেছেন। আর আনআমকে সৃষ্টি করে কি করছেন, লাকুম ফিহা দিফুন, এর মধ্যে তোমাদের জন্য শীত বস্ত্র রয়েছে। এই আনআমের চামড়া দিয়া তোমরা মোজা বানাও,
আবার তোমরা জ্যাকেট বানাও, আবার মাথার চামড়ার টুপি বানাও। ত্রিফুন মানে কি রে বাবা? শীত বস্ত্র। আর কি করো? মানাফিও, অনেক মানাফি আছে। অমিনহা তাকুলুন, এর থেকে তোমরা আবার কি করো? খাও। তা আর কি আছে? আল্লাহ কেন বানাইলো এগুলা? ওয়ালাকুম ফিহা জামালুন, এর মধ্যে আবার জামালুন আছে তোমাদের, সৌন্দর্য। কখন সৌন্দর্য? হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুনা, যখন তারা সকালবেলা যায় এবং বিকালবেলা আসে। কথা হয় না? যখন তোমরা সকালে চারণভূমিতে নিয়ে যাও এবং যখন নাকি সকালবেলা চারণভূমিতে থেকে নিয়ে আসো বিকালে, একসাথে সবগুলা যখন আসে দেখতে অনেক সুন্দর দেখা যায়। শুনছেন? এটা এইভাবে দেখা যাবে না। 100-150 গরু একসাথে আসা শুরু করে পাহাড়ের মধ্যে, যখন চড়াইতে নিয়ে যায়, আবার বিকালবেলা নিয়ে আসে, দেখতে খুব চমৎকার দেখা যায়। তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশাক্কিল আনফুসি। আর কি ফায়দা? আরেক ফায়দা দেখাচ্ছে। তাহমিলু আসকালাকুম, সিকলুন জামা আসকাল, তোমরা তোমাদের বোঝাগুলা নিয়ে যাও, ইলা বালাদিন, এমন দূর দেশে, লাম তাকুনু বালিগিহি, যে দূর দেশে তোমরা নিয়ে যেতে পারতে না, ইল্লা বিশাক্কিল আনফুসি, তবে তোমাদের অনেক কষ্টের মাধ্যমে। এই যে আমরা নিজেরও দেখছি গরুর গাড়ি, হ্যাঁ, আর ওটের গাড়িতে এখন আরবে চলে, এখনো পাকিস্তানও চলে। ওর বিরাট বড় এই ট্রাকের এক পিছনের বগি টাইনা লয়ে যাচ্ছে, কোন ক্ষেত্রে গাড়ির আগে জায়গা, লম্বা লম্বা বাবা, এখানে একটা দেয় ওখানে একটা মারে। ট্রাক জোরে চালাইতেছে, হেইটাও চলতেছে, পারে না ওটের সাথে, দৌড়ে যেতেছে। এরপরে আবার গাদা আর বেশি, ওখানে গাদা এভাবে ব্যবহার করে, মানে এই যে পিছনে দুইজন বসার জায়গা করে, দুইটা চাক্কা থাকে, আর গরুর ওই যে ইয়ের মতো এরকম করে এখানে এসে এটা লাগানো থাকে। সুবহানাল্লাহ, এত জোরে দৌড় দেয়, হুন্ডেও পারে না। আবার ব্রেক করতে হবে না, মনে করো কোথায় ব্রেক করতে হয়েছে, ঠাস করে জায়গার মধ্যে দাঁড়া যাবো, একদম জায়গার মধ্যে ব্রেক করে দাঁড়া যাবো। আবার এটা চলে কোথায়? মেন রোডে, গাড়ি ওভারটেক করে জায়গা, অ্যাক্সিডেন্টও করে। যখন এটা বাউলি দেয়, গাড়িটা উল্টে থাকে, গাদা তো দড়ি দিয়ে থাকে, গাদার তো কোনো খবর নাই। কিন্তু প্যাসেঞ্জার যে থাকে, হ্যাঁ, খুব সচেতন হইতে হয়, সীমার বাইরে সচেতন না হইলে চলাইতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা দিয়েছে তোমাদেরকে। তাহমিলু আসকালাকুম, তোমাদের বোঝা বহন করে, ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহা, এমন শহর যে শহরে তোমরা পৌঁছতে পারতে না, ইল্লা বিশাক্কুল, ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। আর কি বানাইছেন? অল খাইলা, ওই যে আগে থেকে আট হয়েছে, খলাকা খাইলা, তিনি খাইল বানাইছেন। খাইল মানে কি? ঘোড়া। অল বিগালা, আর কি? খচ্চর। খচ্চর চিড়িয়াখানা যায় দেখে আসবেন, গাদার চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট, বুঝে নাই কিছু? অর্থাৎ ঘোড়া দিয়ে গাদারে যদি কি করে, অতি করে, তাহলে যেটা বেড়ে, এটার নাম কি? খচ্চর, এরকম বিগাল। অল হামিরা, আর হামিল গাদা। এটি কেন দিয়েছেন? লিতার কাবুহা, যাতে করে তোমরা এর উপরে আরোহণ করতে পারো। আর কেন বানাইছেন? অজিনাতান, অজিনাতান, সৌন্দর্যের জন্য। এগুলো তো কয়দা তোমাদের চোখের সামনে দিয়েছি। ওয়াখলুকু মা লা তা'লামুন, এবং তিনি সৃষ্টি করবেন যা তোমরা জানো না। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ লিখে দিয়েছেন যে এই প্লেন আবিষ্কার, গাড়ি আবিষ্কার, সবকিছু এর মধ্যে দেখে। স্রষ্টা আল্লাহ, তোমরা জানোই না কারে দিয়ে আল্লাহ তাআলা এটারে প্রকাশ করাবে। তাহলে যার মাধ্যমে প্রকাশ করেছে, খালেক না প্রকাশক? এই জন্য আরবিতে তার মুনকাশিফ বলা হয়। শুনছ? খালেক বলে না, শব্দটা কি বলে? মুনকাশিফ, উদ্ঘাটনকারী। আলাল্লাহি কসদুস সাবিল, ইয়ানি কসদুস সাবিল আলাল্লাহ, সঠিক পথ দেখানো। বয়ানুত তরিকিল মুস্তাকিম, সঠিক পথ বলে দেওয়া, এটা কার উপর দায়িত্ব? আল্লাহর উপর। অমিনা জায়রুন, সঠিক পথের পরও আবার কিছু লোক আছে জুলুম করেওয়ালা, আল্লাহ নাফসিহি। লাউ শাআ লাহাদাকুম আজমাইনা, আল্লাহ চাইলে সবাই পথ দেখাইতে পারতেন, কিন্তু আল্লাহ সবাই পথ দেখাবেন না? দেখাবেন না, ইনি পথ দেখাবেন না। কেন? পৃথিবী দারুল ইমতিহান। এবার পথ তো অবশ্যই দেখান, কিন্তু ইসাল্লাল মতলুব করেন না, বুঝে নাই কিছু? কেন? এটা দারুল ইমতিহান। পথ তো অবশ্যই দেখাই দিয়েছেন, ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর, ওয়া দাইনাহু সাবিলা, আমি পথ দেখাই দিয়েছি। হয়তো এর মধ্যে কেউ শাকুর হবে, কেউ কি হবে? কাফুর হবে। এবার আল্লাহর পরিচয় শেষ হয় না, আবারও পরিচয়। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা লাকুম, তিনি তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষায়, মিনহু শারাবুন, এর মধ্যে এক কিছু পানি আছে তোমাদের পান করার জন্য। অমিনহু শাজারুন ফিহি তুসিমুনা, আবার তোমরা খাও না, এর মধ্যে মিনহু
শাজারুন, আবার কিছু আছে এমন গাছ, ফিহি তুসিমুনা, সামা ইয়াসুমু, সাইমা, সাইমা মানে ওই প্রাণীকে বলা হয় যেগুলা নিজে নিজে চলে, কথা বোঝে নাই কিছু। এর থেকে তুসিমুনা, আসামা ইসুমি ইসামাতান, তোমরা পশু চড়াও, অর্থাৎ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানিগুলা ওই গাছের মধ্যে পড়েছে, যে গাছগুলা নিজে নিজে ওঠে, আর ওখানে তোমরা কি করো, চারণভূমি চড়াও, তাহলে তোমাদের পশুই মূলত খায়। মা আন লাকুম মিনহু শারাবুন, তার মধ্যে এক প্রকার আছে যেটা তোমাদের পান কার্যে লাগে আছে, অর্থাৎ তোমরা পান করো। অমিনহু, আর ওই পানি থেকে আসে শাজারুন ফিহি তুসিমুনা, কিছু বৃক্ষ যার মধ্যে তোমরা কি করো, প্রাণী চড়াও। পানি চড়াও বুঝো না ভাই? হাইওয়ানে সাইমা শুনো নাই? ও ইউমবিতু লাকুম বিহি যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আনাবা ওয়া মিন কুল্লি সামারাত, আবার এই মেঘ দিয়ে আল্লাহ তাআলা যারআ উৎপন্ন করেন, জাইতুন, নাখিল, আনাব এবং সমস্ত ধরনের ফল ফুল থেকে করেন, তৈরি করেন। তাহলে এই পানিটা যে আল্লাহ কে নাজিল করেন? আল্লাহ। আল্লাহর পরিচয়টা দিয়ে এলো, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যাগো বুদ্ধি আছে এরা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করবে। আর কি করেন তিনি? তিনি যে আল্লাহ হয়ে কি করলেন? তাহলে সবচেয়ে প্রধান কাজ হচ্ছে আল্লাহর পরিচয়। এই জন্য কোরআনে আমার 70% হলো আল্লাহর পরিচয় দিয়েছে। কত পার্সেন্ট? কারণ আল্লাহর পরিচয় যদি ঠিক হয় তাহলে বাকিটি এমনি মেনে যাবো। দেখেন আপনারা, সাক্কারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহকে আল্লাহু সাক্কারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, মুস্তাদিলে হযফ করে দিয়েছে মারুফ হওয়ার কারণে বা আগে উল্লেখ হওয়ার কারণে। এক মুবতাদার হাজারো খবর হতে পারে, কথা কয় না তো? সাক্কারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা, রাত্র দিনকে তিনি তাবে করে দিয়েছেন, অশামসা ওয়াল কমারকে করেছেন, অন্নুজুমকে করেছেন মুসাখখারাতুম বিআমরিহি, কথা কয় না তো? মুসাখখারাতুম বিআমরিহি, বশীভূত হয়েছে তার আদেশে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। আমা দারালাকুম মিনাল আরদি মুখতালিফান আনওয়ানু, আর কে? আল্লাহকে আরো পরিচয়, মা দারালাকুম মিনাল আরদি, যা কিছু তিনি সৃষ্টি করেছেন। যারা ইজরা মানে কি? কুল হুয়াল্লাযী যারাকুম ফিল আরদি, যারা ইজরা মানে আল্লাহ হলেন ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনে সৃষ্টি করেছেন। মুখতালিফান আলওয়ানুহু, মুখতালিফানের ফাইল হয়েছে আলওয়ানুহু, দেখেন ভালো করে, যার রংগুলা বিভিন্ন রকমের, এটা হাল হয়েছে মুখতালিফান, মা যারা আর জমি থেকে, বুঝে নাই কিছু। আর তিনি যা কিছু সৃষ্টি করেছেন জমিনের মধ্যে, যে অবস্থার মধ্যে তার রং বিভিন্ন রকমের। দেখেন আম কিছু আছে কালা, কিছু আছে আবার হলুদ, কিছু আবার লাল, কিছু আছে পাকার আগেই লাল, আবার কিছু আছে পাকার পরে লাল, আবার বলছে পাকার আগেও কাঁচা, পরেও কি কাঁচা, ভিতরে আবার পাকার আগে সাদা, পাকার পরে কি হলুদ, আবার সাদাও আছে। মুখতালিফান আলওয়ানু, তার রংগুলো কি বিভিন্ন রকম। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াযাক্কারুন। এবার আল্লাহকে শেষ হয় নাই, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা, বাহ, সমুদ্রেরও তিনি কি করেছেন? বশ করছেন। কেন? লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, আইতাওয়াসিজা, যাতে করে সেখান থেকে তুমি তাজা গোশত খাইতে পারো। আল্লাহ সমুদ্র যেভাবে ঢেউ আসে, ওখানে কোনো নৌকা যেতে পারবো না, জাহাজ যেতে পারবো না, উল্টায় চালটায় ফেলাই দিব। বড় বড় বিশাল বড় বড় গ্রামের সমান জাহাজগুলাকে নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে ডুবে ফেলাইতেছে। এমন পাগলা ঢেউ হয়েছে, কারবার শেষ। হেলিকপ্টার দিয়ে যাইও বাঁচাইতে পারে না, ডুবাই দিয়ে দিচ্ছে সেকেন্ডের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা আবার সমুদ্রে ঠান্ডা করে দিছে। আমি একবার গেছিলাম সমুদ্রে মাছ ধরতে, অভিজ্ঞতা জীবনের। এক বর্মার পোলা ছিল, ইফতার পড়তো, আমরা সালে দোয়ামে সালে বলে, কেমনে কেমনে 5-6 জনের রেডি করছে, একবারে একদম সমুদ্রের পাশে। তো কইছে সমুদ্র ঘুরতে যাবো, মাছ ধরতে যাবি না, কয় নাই। তো বাড়িতে গেছে, পরে সমুদ্রের পারে বাড়ি, একটা জাল লইছে, এই জাল দিয়ে এখন মাছ ধরবে। এখন জাল কি মারতে পারে না, আমি জাল মারতে পারি। এখন মাছ ধরতেছি, ভাটার সময় মাছ তেমন ওঠে না, 1-2টা ওঠে, আর সমুদ্রের পানি নাক দা গেলে একদম বুমে এসে পড়ে, লবণাক্ত কটা পানি। পরে যাই হোক, হঠাৎ জোয়ার আসা শুরু করছে, একটা আওয়াজ হইলো, পরে পানি আস্তে আস্তে বাড়তেছে, কোনো ঢেউ টেউ নাই, সুবহানাল্লাহ। আর এই ঢেউয়ের সাথে সাথে মাছ খালি আইতেই থাকলো। জাল মারলে পুরা জাল ঘুরে মাছ আসে, জাল সাদে দেখা প্রায় প্রায় 1-1.5 মনের মতো, 2 মনের মতো মাছ। পরে বাতাই করে লইয়া ও বাসায় নিয়েছে। বাসায় না এর ওর মা বোনে দিয়েছে কাটতে আর বাজি করতে। আমরা দুপুরে খানা খাবো, ভাত পাক করছে চিকুন চালের, আর মাছ, শুধু মাছ, মজার মাছ সমুদ্রের।
তো এর মধ্যে এক সময় এই এসে পড়ছে নদী, জোয়ার কি, আওয়াজ কি, ঢেউ 7-8 ধরে। এর মধ্যে মাছ যারা ধরে এগোর আবার মাছের একটা নিশা আছে, জীবনের ভয় নাই। মাছ ধরতে গেছে, জাল মারছি, মারার পরে যে ঢেউ হয়েছে আমার তো তলে ফেলা দিচ্ছে। এমনকি আমি বাঁচবো না মরবো তার কোনো ঠিক নেই। এখন জাল সাইডে আইতে মনে চায় না, তারপরে তাড়াতাড়ি সাইডবার জন্য শিকল বানাইছে, মানে একজনে আরেকজনে ধরছে, একজন আরেকজনে ধরছে, দইরা হাতে ধরে রাখছে, দইরা টাইম না তারপরে উঠে লইছে। কিন্তু জাল আবার সারি নাই, জালের মাছ সব তারপরে কি করছে। এই জন্য মানুষ মালের চাইতে জীবনের চাইতে মালকে বেশি ভালোবাসে। পরে আমি কই না, আমি আর নামবো না, আমার কারবার শেষ, মাছ খাওয়ান লাগবো না, যা খাইছো তাই সব। এর মধ্যে একটা মাছ আসলো এত বড়, এইটার ছোট্ট ছোট দুইটা চোখ আছে আর নাক আছে, কিন্তু এইটা পানির সাথে মিলানো, সাবানের মতো দেখা যায়। এমনি টান দিলে মাঝখানে কেটে জায়গা, এটা জায়গা ওদিকে আবার এসে মিলা জায়গা, হাতে লয়ে লাইছি, ছেড়ে দিলে আবার মিলা জায়গা, দূরে ছেড়ে দিয়ে এটা আবার মিশা জায়গা। যাই হোক, আল্লাহর কুদরতি নিজাম দেখলাম। এইটা হলো কাছে আমরা মাছ ধরতে গেছি। আর যারা নাকি সমুদ্রের মাঝখানে মাছ ধরতে যায়, ওইটা ভিন্ন নৌকা, ওইটা ঢেউ আসলে ইয়ে না, উল্টা পাল্টা হইলো এটা ডুবে না। এটা মাছ ধরার নৌকায় আলাদা, হ্যাঁ, 4-5 দিন 6-7 দিন খানা দানা তেল পানি সব লয়ে যায়। এর মধ্যে আমাদের এক সাথী ছিল মুসাহেদ নাম, সিলেটের। ওই মাছ ধরতো আগে, ছোট্ট অবস্থায় 10 বছর অবস্থায় হাঁটতে 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 পাকিস্তান গেছে, সিলেট দিয়ে ঢুকছে, ঢুকে আগে তো বর্ডার গুলা তো করা ছিল না, হ্যাঁ, ওখানে যাইয়া মাছ ধরছে। মাছ ধরতে ধরতে বড় হইছে, হইতে হইতে পরে তার ভিতরে কেমনে দিলেই আসছে, সে আমার মাদ্রাসায় ভর্তি, পরে বাংশায় ভর্তি হয়েছে। পরে তাওরা আমরা যখন গেছি তখন ও হেদায়া পড়ে, দারুম করাচ্ছে, আর একটা মসজিদে মুয়াজ্জিনি করে, খাদিমগিরি করে, খুব বুজুর্গ পোলা, আল্লাহর উপর খুব ভরসা। তো এই পড়তেছে ও আমার একদিন মাছের ঘটনা শোনাইলো, যে সমুদ্রে গেলে কি হয়, কেমন হয়, শুনছেন এবার? তো যাই হোক, এই লাহমান তারিয়া, এই তাজা গোস্ত আল্লাহ তাআলা খাওয়ার তৌফিক দিয়েছে। আপনি দেখেন, মাছ না মানুষে, আমরা বাংলাদেশি মানুষ বেশি খাই মাছ না, সারা পৃথিবীর মানুষই মাছ বেশি খায়। কারণ জল বেশি না স্থল বেশি? জল বেশি হওয়ার কারণে প্রাণী ওখানে বেশি। আমাদের বাংলাদেশে তো অভাবই নেই, একটা গরুর গোস্তের দোকান, আর মাছের দোকানের কি নাই, কোনো অভাবই নেই। বেশিরভাগ কি খায়? মাছ খায়, লাহমান তাজা গোস্ত। ওয়াতাস্তাখরিজুনা মিনহা হিলিয়াতান, ইস্তাখরাজা, তোমরা বের করো তার থেকে অলংকার, হিলিয়াতুন মানে কি? অলংকার। ওয়াতালবাসুনাহা, কেমন অলংকার? যেটা তোমরা কি করো? পরো। ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফিহি, মাওয়াখির হাল হয়েছে যে তোমরা সেখানে নৌকা দেখবো পানি চিরে চলতে দেখবে। মাওয়াখিরা মানে বুক চিরে, এটা বারবার আসবে। তোমরা দেখবে নৌকাকে যে অবস্থার মধ্যে সে চলছে, বুক চিরে, মাওয়াখিরা ফিহি ওয়ালিতাবতাগু মিন ফাজলিহি, এবং যাতে করে তোমরা আল্লাহর অনুগ্রহ মানে ব্যবসা বাণিজ্য এদিক সেদিক দিয়ে যেতে পারো। লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া, আল্লাহ হলেন ওই সত্তা যে জমিনের মধ্যে পাহাড় স্থাপন করেছেন। আল্লাহ তামিদা বিকুম, এখানে লা মাযুব আছে, যাতে করে তোমাদেরকে নিয়ে ঝুঁকে না যায়, দুলতে না পারে। ও আনহারান অসুবুলান, ইনি ওই সত্তা যিনি নহর সৃষ্টি করেছেন, অসুবুলান, এবং রাস্তা তৈরি করেছেন। লাআল্লাকুম তাহতাদুন, সম্ভবত তোমরা কি পাবা? পথ পাবা। চলো বিয়ান, চলো। ওয়া আলামাতিন, এবং আলামতের জন্য তা বানিয়েছেন। আলামাতিন, বহু নিদর্শন তিনি তৈরি করেছেন। এনে খলাকা আলামাতিন, বহুত নিদর্শন। এদিকে যাইতেছেন, ওই যে অমুক জায়গায় একটা টিলা আছে, তো এই টিলা এটা এই অমুক জায়গার 3 রাস্তার মাথা, বাম দিকে গেলে যাবো, ডান দিকে গেলে যাবো। আবার আসমানের মধ্যে অবিন নজমি, তারকা বসাই চেয়েছেন। অহম ইয়াহতাদুনা, তারা এই তারকা দেখে দেখে পথ পাবে। আফামাই ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু, এত কিছু স্রষ্টা
আচ্ছা বলেন দেখি, যে খালেক আর যে খালেক না দুজন এক সমান? তাহলে খালেক শুধু কে? আফালা তাযাক্কারুন, তোমরা কেন উপদেশ গ্রহণ করো না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুন রাহিম। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণতে শুরু করো, শেষ করতে পারবা না। এত সব আল্লাহ পাক দেওয়া, এরপর তোমরা অপরাধী করো, তোমার আল্লাহ হলো মাফ করনেওয়ালা। আল্লাহরে এখন চিনছো? ইন্নাল্লাহা লাগাফুরুন হালিম। আবারও আল্লাহর পরিচয়, সুবহানাল্লাহ। আল্লাহু ইয়ালামু মা তুসিরুনা মা তুলিনুন। চিনতো তোমার আল্লাহরে? আরে চিনছো নি? ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআ, একদম পরিচয় করে দিচ্ছে আল্লাহ। আর তোমরা আল্লাহরে বাদ দিয়ে যারা ডাকো, এরা কোনো কিছু বানাইতে পারে না, একটা পশম বানাইতে পারে না, একটা পশম হিলাইতেও পারে না। ওয়াহুম ইখলাকুনা, হাল হয়েছে, অথচ তাদেরকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। আমওয়াত গায়রু আহইয়া, এটি সবটি মরা, একটাও জীবন নাই। গায়রু আহইয়া কি নয়? জীবিত নয়। অমাইয়া শরুন, কোন অনুভূতিও নাই। আইয়ানা ইউবাসুন, কবে আবার উঠানো হইব খবরই নেই। তো সুতরাং আল্লাহর পরিচয় হয় না এখনো, আরো লাগবে। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ইলাহুকুম, তোমাদের আল্লাহ এক ইলাহ। ফাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন, আর যারা নাকি পরকালকে বিশ্বাস করে না, তাদের অন্তরটা হলো মুনকিরাতুন। মুনকিরাতুন মানে হলো অস্বীকারী। ওয়াহুম মুস্তাকবিরুনা, যে অবস্থার মধ্যে তারা অহংকারী হয়ে থাকে। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুনা, লা জারামা কালিমাতুল ইস্তিহলাল, মনে আছে নি? নিশ্চয় নিশ্চয় তোমার আল্লাহ তুমি চিনো না, আল্লাহ হলেন যা তিনি প্রকাশ্যে এবং গোপনে সব জানেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অহংকারীকে তিনি ভালোবাসেন না। ওয়া ইযা কিলা লাহুম মাযা উনজিলা রাব্বুকুম মাযা আনজালা রাব্বুকুম, আর যখন বলা হয় কিলা লাহুম, তাদেরকে বলা হয় মাযা আনজালা রাব্বুকুম, তোমার প্রতিপালকে কি নাযিল করছে, ক্বালু আসাতিরুল আউয়ালিন, তখন সোজা উত্তর দেয়া দেয় এটা সব পূর্বের লোকদের কি রে বাবা বানানো গায়। কি সুন্দর, আল্লাহু আকবার। লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাতি, এই ঝামেলাটা কি আরে করলো? জিজ্ঞাসা না করলেই তো ভালো আছিল। কয় জিজ্ঞাসা করলেই তো হাকিকতটা বেরিয়ে আসবে। অপরাধী তাদের কিয়ামতের ময়দানে পুরোপুরি বেমাইটা খাইতে পারে। শুনছেন? লিয়াহমিলু আওজারহুম, যাতে তারা বহন করতে পারে তাদের বোঝা। নাকেস অবস্থা না কামিল অবস্থা? কামিল ইয়াউমাল কিয়ামাতি ওয়া মিন আওজারিল লাযিনা ইয়াদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, এবং কি বহন করতে পারে? মিন আওজারিল লাযিনা, ওই সমস্ত লোকদের বোঝা বহন করতে পারে যাদেরকে তারা পথভ্রষ্ট করেছে। বিগাইরি ইলম বাতা আলা সামা ইয়াজিরুনা, কতই না মন্দ বোঝা তারা বহন করবে, নিজেরটাও বহন করবে এবং ওই সমস্ত লোকদের বোঝা বহন করবে যাদেরকে তারা পথভ্রষ্ট করেছে। কদ মাকারুল লাযিনা মিন কাবলিহিম, তারা চক্রান্ত করেছে ইতিপূর্বে। ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উৎপাটন করে দিয়েছেন। কাওয়াইদা কায়দা জামা কি বাবা? মূল, তাদের মূলগুলোকে উৎপাটন করে দিয়েছেন। ফাখাররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম, এরপরে যখন নাকি পিলার থাকবে না তো ছাদ তো পড়বে স্বাভাবিক। ফাখাররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম, তাদের উপর থেকে ছাদটা ঠাস করে পড়েছে। ওয়া আতাহুম আযাবুন মিন হাইসু লা ইয়াশুরুনা, তাদের কাছে আযাব আসছে যেখানে তারা কল্পনা করতে পারে নাই। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইউখজিহিম, এরপরে কিয়ামতের ময়দানে তাদেরকে আখজা ইউখজি মানে কি করা? লাঞ্ছিত করা, লাঞ্ছিত করবে। ওয়াকুলু আইনা শুরাকাই, এবং তারা বলবে কোথায় আমাদের শরীকরা? আল্লাযী কুনতুম তুশাকুনা ফীহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। কোথায় ওই শুরাকা, আমাদের শুরাকারা? আল্লাযী কুনতুম তুশাকুনা ফীহি, শাক্কা ইয়াশুক্কু, কষ্ট স্বীকার করা, হটকারি করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইয়াকুলু তাআলা লাহুম আলা সাবিলিত তাকরি'i ওয়াত তাওবীখি আইনা হাউলাইল শুরাকাউ আল্লাযিনা কুনতুম তাখাসুমুনা ওয়া তা'আদুনা মিন আজলিহিমুল আমবিয়া ওয়া উহযুরুহুম লিয়াশফা'উ লাকুম, আই উসলুবু ইস্তিজাউন ওয়া তাহাক্কুমুন। আল্লাহ বলবেন আইনা শুরাকা ইয়া, আমার শরীকটা, ওই শরীকটা কোথায়? আল্লাযী তাশাক্কুনা ফীহিম, শাক্কা ইয়াশুক্কু মানে ঝগড়া করা, যাদের ব্যাপারে নবীদের সাথে তোমরা ঝগড়া করতা। শাক্কা ইয়াশুক্কু, আরে ভাই শেখা কোন ফাটল সৃষ্টি করতা তাদের মধ্যে। ক্বালাল্লাযী উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা বলবে ইন্নাল খিজিয়া আল ইয়াউমা
আজকে শুধুমাত্র অপমান ছাড়া আর কিছুই নাই। আসু আলাল কাফিরিনা, আর কি আছে? ইন্নাল খিজিয়া ওয়াল সুআ, ইন্নাল খিজিয়া ওয়াস সুআ আল-ইয়াউমা আলাল কাফিরিনা। আরে বাবা, খিজিয়ুন মানে লাঞ্ছনা এবং মন্দ আজকে শুধু কাফেরদের উপরে হবে। আল্লাযীনা তাওয়াফফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, আবার কাফের কারা তার সিফত হয়েছে আল্লাযীনা তাওয়াফফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, হুম জমির থেকে হাল হয়েছে আল্লাযীনা তাওয়াফফাহুমুল মালায়েকাতু, যাদেরকে ফেরেশতারা মৃত্যু দিবে যে অবস্থায় তারা নিজেদের উপরে জালেম। ফাআলকাউ আসসালামা মা কুন্না না'মাল মিন সু, আল্লাহু আকবার। ফাআলকাউ আসসালামা, তারা সেই দিন অনুগত্য প্রকাশ করবে, আলকাউ সালামা শান্তি পেশ করবে, মা কুন্না না'মাল মিন সুইন, আর মিথ্যা কথা বলবে, তারা বলবে আমরা কোনো মন্দ আমল করে নাই। বালা, মন্দ আমল করে না, করেছে? ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুনা, আল্লাহ জানেন তোমরা যা কিছু আমল করেছো। সুবহানাল্লাহ। ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, আল্লাহু আকবার। বলবেন যে প্রবেশ করো জাহান্নামের দরজা দিয়া, চিরকাল সেখানে থাকবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহু আকবার। আয় আল্লাহ, চলো হাফেজ সাহেব বলো, আমি একটু পানি খাই। للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين الذين تتوفاهم الملائكة طيبين يقولون بس এতক্ষণ পর্যন্ত মুজরিমিনদের কথা বলেছে, যাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। এবার মুত্তাকিনদের আলোচনা শুরু হয়েছে। ওয়াকিলা লিল্লাযিনা তাকাও, মুত্তাকিনদেরকে বলা হবে মাযা আনজালা রাব্বুকুম, তোমার প্রতিপালক কি নাজিল করেছে। সব মুত্তাকিরা একসাথে বলবে আনজালাল্লাহু খাইরান, আনজালাল্লাহু খাইরান, আল্লাহ খায়র নাজিল করেছে। হাসানাতুন লিল্লাযিনা আহসানু ফি হাযিদ দুনিয়া, হাসানাতুন মুবতাদা মুআখার, বহুত হাসানা মাসানাতুন আযীমাতুন সামিতুন লিল্লাযিনা আহসানু ফি হাযিদ দুনিয়া, আল্লাহু আকবার। ওয়ালা দারুল আখিরাতি খায়রুন, আখিরাতের ঘরটা অত্যন্ত সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওয়ালা নিমা দারুল মুত্তাকিন, মুত্তাকিনের ঘরটা কতই না উত্তম। এবার মুত্তাকিনের ঘর থেকে বদল হয়েছে জান্নাতু আদিন, পাইছো বাবা? ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহারু লাহুম ফিহা মা ইয়াশাউনা, সুবহানাল্লাহ। কাযালিকা ইয়াজুল্লাহুল মুত্তাকিনা, সুবহানাল্লাহ। এবার মুত্তাকিন কারা? আল্লাযীনা তাওয়াফফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা, ওই যে আসলো কি রে বাবা, তাইয়্যিবিনা নাকি কইছে যালিমি আনফুসিহিম। এবার মুত্তাকিন ওই সমস্ত লোক যাদের প্রাণকে ফেরেশতারা হরণ করবে, ফেরেশতারা আত্মা নিবে, তাইয়্যিবিনা যে অবস্থায় তারা তাইয়্যিব হবে, ভালো হবে। ইয়াকুলুনা, ফেরেশতারা এসে বলবে, কি বলবে? সালামুন আলাইকুম উদখুলু জান্নাতা বিমা কুনতুম তা'মালুনা, ফেরেশতারা এসে বলবো তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের আমলের বিনিময়ে। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকাতু আও ইয়াতিয়া আমরু রাব্বিকা, এই কাফিরের দররা আহওয়াল মুশরিকিন শুরু হলো। তারা শুধুমাত্র এই কথার অপেক্ষায় আছে যে তাদের কাছে ফেরেশতা আসবে অথবা আল্লাহর আদেশ চলে আসবে। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বের কাফেররা এই কামই করেছিল। ওমা যালামাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর কোনো জুলুম করে না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন আসাবাহুম সাইয়্যাতু মা আমিলু, তাদেরকে আক্রান্ত করেছে সাইয়্যাত যা কিছু তারা আমল করেছে। ওয়া হাকা বিহিম মা কানু বিয়াস্তাজিউনা ক্বালাল্লাযীনা আশরাকু লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাই, এই যে ঠাডা কথা কইবো, কি বলবো? তারা যারা নাকি মুশরিক হয়েছে তারা বলবে, কি বলবে? আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা গায়রুল্লাহর ইবাদত করতাম না। আল্লাহু আকবার। মা আবাদনা মিন দুনিহি মিন শাই নাহনু ওয়ালা আবাউনা, আমরাও করতাম না, আমাদের পূর্বপুরুষরা করত না। ওয়ালা হারামনা মিন দুনিহি মিন শাই, আর আমরা নিজের পক্ষ থেকে কোনো জিনিসকে হারামও করতাম না। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কয় এই কথা পূর্বের কাফেররা এমনই বলেছিল। আল আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের উপরে শুধুমাত্র স্পষ্ট করে পৌঁছায় দাও, এটা দায়িত্ব। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি, কি দিয়া? আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুতা, তোমরা এই আল্লাহর ইবাদত করো এবং তোমরা বেঁচে থাকো তাগুত থেকে। কিসে থেকে? শয়তান থেকে বেঁচে থাকো। ফামিনহুম মান হাদাল্লাহু, আরে তাদের মধ্যে থেকে কিছু লোক আছে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। আমিন মান হাক্কাত আলাইহিমু দালালাতু, আর কিছু লোকের উপরে দালালত চূড়ান্ত হয়ে গিয়েছে। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, সুতরাং জমিনে সমন করো, কইরা দেখে আসো কেমন মুকাজ্জিমিনদের ফলাফল হয়েছে।
বলছে ইন তাহরিজ আলা হুদাহুম ফা ইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল্লু ইন তাহরিজ ইয়া মুহাম্মদ, লিখে রাখো এই মুহাম্মদ তুমি যদি আশা করো, লোভ করো, আলা হুদাহুম তাদের সকলের হেদায়েতের, ফা ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াদিল্লু যে পথভ্রষ্ট হয় তাকে আল্লাহ হেদায়েত দেয় না, আমা লাহুম মিন নাসিরিন আর তাদের কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী হবে না। আকসামু বিল্লাহি জাহাদা ইমানিহিম, আকসামুর পরে জাহাদা ইমানিহিম আবার মফুলে মতলব হয়েছে তাকিদ, তাকিদের নাও মফুলে মতলব নাও, কারণ আকসামু মানেও কসম আর আইমান মানেও কি কসম। চলো, আকসামু বিল্লাহি জাহাদা ইমানিহিম তারা তাদের কঠিন কসম করেছে, কি করেছে? কসম খাইলো তারা কসম খাইলো, কি করলো? লা ইয়াবাসাল্লাহু মান ইয়ামুতু, কসম খাইয়া কইলো এমনি তো বিশ্বাস খারাপ আছে, তারপরে আবার কঠিন ভাবে কসম খাইয়া বলে লা ইয়াবাসাল্লাহু মান ইয়ামুতু যারা মরে গেছে এদের কেউ উঠাবে না। আল্লাহ কয় বালা উঠাবে না উঠাবে? ওয়াদান আলাইহি হাক্কান, ওয়াদান হাক্কা আলাইহি আই ওয়াদাল্লাহু ফিল হযফ করে দিয়েছে, ওয়াদান হাক্কা আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ওয়াদা করেছে, ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুনা। সুবহানাল্লাহ লিউবাইয়িনা লাহুম আল্লাযী ইখতালিফুনা ফীহি। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উঠাবে? কি দরকারটা? কইতে দরকার হলো এই লিউবাইয়িনা যাতে বয়ান করে দেয় তাদেরকে, আল্লাযীনা ইখতালিফুনা ফীহি যারা পরকালের ব্যাপারে ইখতিলাফ করে, ওয়ালিয়া আলামাল্লাযীনা কাফারু এবং কাফিরও যেন জানতে পারে, কি জানতে পারে? আন্নাহুম কানু কাযিবিনা তারা কি রে বাবা মিথ্যাবাদী। ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনা আন তাকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমাকে চিনো নাই, আমার কথা হলো লিশাইইন কোনো কিছুর জন্য, ইযা আরাদনাহু তখন আমি ইচ্ছা করি, আন নাকুলা শুধু এই কথা বলতে, কি বলতে চেষ্টা করি? কুন ফায়াকুন। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লানুবাবিয়ান্নাহুম ফিল দুনিয়া হাসানা। সুতরাং দিন কায়েম করার জন্য, দিন আদায় করার জন্য আল্লাহ জমিন প্রশস্ত যেখানে পাও সেখানেই চলে যাও। আল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি মিন বাদি মা যুলিমু মজলুম হওয়ার পরে যারা নাকি হিজরত করে চলে গিয়েছে, মা লানুবাবিয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানা আমি তাদেরকে দুনিয়ার মধ্যে ঠিকানা দিব, উত্তম ঠিকানা, লা আজরুল আখিরাতে আকবার এরপরে দিনের কারণে যে হিজরত করে গেছে এসব আল্লাহর কাছে সবচেয়ে বড়। ওয়ালাউ কানু ইয়ালামুনা হায়রে যদি তারা জানতো, আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা যারা সবর করে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। শুন রে আমি এর পুতুল বলবে যত নবী পাঠাইছি তারা রিজাল ছিল, আমি তাদের কাছে ওহী পাঠাইছি। ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তা'লামুনা তোমরা না জানলে জাননেওয়ালাকে জিজ্ঞাসা করো। অবিল বাইয়িনাতি আরসালনা বিল বাইয়িনাতি আমি রাসূলদেরকে পাঠাইছি বাইনা দিয়া মুতালেক আরসালনার সাথে, ওয়াল জুবুরি আমি পাঠাইছি বাইনা দিয়া এবং জুবুর দিয়া, আনসালনা ইলাইকা যিকরা ও নবী আপনার কাছে পাঠাইছি যিকরা মানে কোরআন। এইজন্য আপনারা কোরআনের নামের মধ্যে একটা পাইছেন জিকির, একটা কি কোরআনের নাম। চলেন আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি যাতে করে আপনি লোকদেরকে বর্ণনা করে দিতে পারেন। কি বর্ণনা করেন? মানুষ জিলা ইলাইহিম যা কিছু তাদের কাছে নাজিল করা হয়েছিল। আল্লাহু আকবার। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুনা আফা আমিনাল্লাযীনা মাকারু সাইয়্যাতি আন ইয়াকসিফাল্লাহু বিহিমুল আরদু আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুনা। আরে যারা নাকি চক্রান্ত করে সাইয়্যাতের, আফা আমিনাল্লাযীনা কাফারু মাকারু সাইয়্যাত থেকে কি মকরানির পর নিরাপদ হয়ে গেল কিনা? আফা আমিনা তারা কি নিরাপদ হয়ে গেছে? আল্লাযীনা মাকারু যারা মকর করে কিসের থেকে নিরাপদ? সাইয়্যাত থেকে। আন ইয়াকসিফাল্লাহু বিহিমুল আরদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনকে দশায় দিব, অথবা তাদের কাছে আযাব আসবে যেখান থেকে তারা কল্পনা করতে পারে না। আও ইয়াখুযুহুম মিন কলবিহিম মিন তাকাল্লুবিহিম অথবা তাদেরকে ধরবে ফি তাকাল্লুবিহিম তাদের ঘোরাফেরার সময়, বাজারে ঘুরতেছে বাজারেই ধরে ফেলাইছে। ফামা হুম বিমুজিজিন আল্লাহকে অক্ষম করতে পারবে না। আও ইয়াখুযুহুম আলা তাখাউফিন অথবা তাদেরকে তাখাউফের ধরবে, ভীত প্রদর্শনের পর ধরবে, একবার ভয় দেখাবে জমিনে একটা কম্পন মারবে আর ডরে সবটি দৌড়াইতে থাকবে, এরপর আরেক কম্পনে সবটিতে দৌড়ে গ্রাস করে ফেলাইব। ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম আওয়ালাম ইয়ারাউ ইন্নামা খালাকাস সামাওয়াতি আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই ইয়াতাফায়্যাউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শিমালি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। আল্লাহু আকবার। তারা কি দেখে না আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, মিন শাইইন যত কিছু সৃষ্টি করেছে তারা কি দেখে না? কি দেখে না? ইয়াতাফায়্যাউ ফায়ুন মানে হলো ছায়া, ফায়ুন মানে জায়েল হওয়া,
ফাইয়ু জাওয়ালি পছনি বা আয়া ফি হজিলালহু তার ছায়াটা ঝুঁকে পড়ে মিন আন ইয়ামিনে কখনো ডাইনে আবার কখনো বামে সুজ্জাদান লিল্লাহি কেমনে পড়ে গয় আল্লাহর সিজদা করা অবস্থার মধ্যে পড়ে। সুতরাং সমস্ত কিছু যা কিছু আল্লাহ তৈরি করেছে এগুলার একটা ছায়া সিজদা করতে থাকে ওহুম দাখিরুনা যে অবস্থায় তারা নত হয়েছে সুবহানাল্লাহ ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম ইয়াতাস্তাকবিরুন। আরে বাবারে আল্লাহর জন্য সিজদা করে আসমান জমিনে যা কিছু আছে এবং দাব্বা যা আছে যত প্রাণী আছে সবগুলা ওয়াল মালাইকাতু এবং ফেরেশতাও সিজদা করে আল্লাহু আকবার ওয়া হুম লা ইস্তাকবিরুনা কেউ অহংকার করে না। আরে ইনসান তুই কি আর অহংকার করস ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুনা ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম তারা তার প্রতিপালককে উপর থেকে ভয় করে আবার ইয়াফআলুনা মা ইউমারুনা তারা করে যা কিছু তাদেরকে আদেশ করা হয় সুবহানাল্লাহ। চলো পড়া وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياه فارهبون وله ما في السماوات والأرض وله الدين واصبا فغير الله تتقون وما بكم من نعمة এবার তুমি আল্লাহকে চিনো নাই তোমার মুরসালকে চিনা সারতে পারো নাই। قال الله আল্লাহ বললেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইনে তোমরা দুই ইলাহ গ্রহণ করিও না। তাহলে কি করবা ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ তিনি কয় ইলাহ একই ইলাহ ইয়া ফারহাবুনা আমাকে শুধু তোমরা ভয় করো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তার জন্য আসমান জমিনে যা কিছু আছে সবকিছু লাহুদ্দিন তার জন্য ধর্ম তার জন্য ওয়াসিবা কিরে বাবা সর্বদা ওয়াসিবায়ে দাইমা সব দিন ধর্ম সব জন্য আল্লাহর জন্য আফা গায়রাল্লাহি তাত্তাকুনা আই তাত্তাকুনা গায়রাল্লাহি মফুল মুকদ্দম করেছে তোমরা কি গায়রুল্লাহরে ভয় করো ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ তোমাদের যত নিয়ামত আছে সব আল্লাহ থেকেই আসে সুম্মা ইজা মাসাকুমুদ দাররু এরপর যখন নাকি তোমাদেরকে কোনো ক্ষতি স্পর্শ করে ফাইলাইহি তাজরাউনা জুরাআতুন মানে তোমাদের দুঃসাহস দেখাও তোমাদের ফরিয়াদ করো তোমরা তাজরাউনা ফরিয়াদ করতে থাকো সুম্মা ইজা কাশাফা দুররা আনকুম এরপর আল্লাহ যখন তোমাদের দুর্কে সরায় দেয় তখন তোমাদের কষ্টকে সরায় দেয় আনকুম ইদা ফারিকুম মিনহু বিরাব্বিহিম ইশরিকুনা সাথে ইদা ফুজাদিয়া সাথে সাথে একদল তোমাদের মধ্যে থেকে প্রতিপালকের সাথে শিরিক করে দেওয়া হলে লিয়াকফুরু বিমা আতাইনাহুম কিসের জন্য এটা করে অস্বীকার করার জন্য আমি যা কিছু দান করেছি তামাত্তাউ শুনরে কাফেরের বাচ্চা তুই দুনিয়ার মধ্যে উপভোগ কর ফাসাফা তাআলামুনা আয় আমার কাছে জানতে পারবি না ইয়াজালুনা লিমা লা ইয়ামালুনা নাসিবাম মিম্মা রাযাকনাহুম তাল্লাহি লা তুসালুনা আম্মা কুনতুম তাফতারুনা ইয়াজালুনা লিমা লা ইয়ালামুনা তারা করে নির্দিষ্ট করে লিমা লা ইয়ালামুনা নাসিবান এটা হলো ইয়াজালুনা মাফউল বি ধরো ইয়াজালুনা নাসিবান একটা ইচ্ছা করে মিম্মা রাযাকনাহুম যা কিছু আমি রিজিক দিয়েছি পাইছো নাসিবান থেকে সিবত হয়েছে মিম্মা রাযাকনাহুম এমন একটা অংশ যেটা নাকি আমি তাদেরকে রিজিক দিয়েছি এটা করে কার জন্য লিমা লা ইয়ালামুনা যে কিছুই জানে না অর্থাৎ মূর্তি কিছুই জানে না মূর্তির জন্য তারা একটা অংশ করে মান্নত মানে কয় যে আমার যদি এই কামটা হয়ে যায় তাইলে লাতের এইটা দিমু আরে বাবা লাতে ভালো করতে হবে না খারাপও করতে হবে না কিছুই জানে না সুতরাং তার জন্য হ্যাঁ ইচ্ছা ঠিক করেছে তার জন্য করবেন আল্লাহর জন্য করবে মান্নত কার জন্য হবে আল্লাহর জন্য আয়াজালুনা নাসিবাম মিম্মা রাযাকনাহুম আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এর থেকে একটা অংশ করে কার জন্য লিমা লা ইয়ালামুনা যারা কিছুই জানে না আল্লাহ তাল্লাহি লা তুসালুনা আম্মা কুনতুম তাফতারুনা তাল্লাহি কসমের জন্য আসে পড়ছো তো আল্লাহর কসম অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে আম্মা কুনতুম তাফতারুনা যা কিছু তোমরা বানায় বলো আল্লাহু আকবার ওয়া তাজুলু লিল্লাহিল বানাত সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন আল্লাহু আকবার ওয়া ইয়াজআলুনা আল বানাতি আর আল্লাহর জন্য তোমরা বানাত করো তাজআলুনা লিল্লাহিল বানাতি আল্লাহর জন্য বানাত সাব্যস্ত করো আল্লাহ বলেন মুসাব্বিহু সুবহানাহু আল্লাহ তো এর থেকে অত্যন্ত পবিত্র লাহুম মা ইয়াশতাহুন লাহুম মা শাহওয়াতুন মানে খায়সাত তারা যা চায় কাম্য বস্তু লাহুম তাদের জন্য রয়েছে মা ইয়াশতাহুনা আল্লাহু আকবার আইয়া চালুনা লিআনফুসিহিম মা ইয়াশতাহুনা মিনাল বানিনি মা কারাহাতিহিম আন্নাহুম ইয়ানিফুনা মিনাল বানাতি তারা নিজেদের জন্য ঠিক করেছে যেটা তারা চায় তারা কোরআন চায় বানিন কারা চায় কি চায় আর আল্লাহর জন্য দিছে কি রে বানাত চলো তাজআলুনা লিল্লাহিল বানাতা তারা আল্লাহর জন্য বানাত করে আরে বুঝে নাই কিছু আল্লাহুম মা ইয়াশতাহুনা তাদের নিজেদের জন্য নির্দিষ্ট করেছে মা ইয়াশতাহুনা যেটা তারা ইশতিহা করে মানে কি বানিন ওয়াইজা বুশিরা হাদুহুম বিলুনসা সাল্লা ওয়াজহু মুসওয়াদা ওয়া হুয়া কাযিম আবার শুনুন বাবা দুনিয়া যদি কয় তোমার মাইয়া হইছে তাহলে চেহারা কালো হয়ে যায় ওয়াইজা বুশিরা হাদুহুম তাদের মধ্যে কাউকে যদি সুসংবাদ দেওয়া হয় কি সুসংবাদ বিল উনসা মুআন্নাসের জাযা জাল্লা ওয়াজহু মুসওয়াদা তার চেহারা কালো হয়ে যায় ওয়া হুয়া কাযিমুন তিনি ক্লিষ্ট থাকে ওই সময় করছে কি
ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। তাওয়ারা মানে পিছনে, তাওয়ারা ইয়াতাওয়ারা মানে পিছনে চলে যায়, মিনাল কওমি কওম থেকে পিছনে চলে যায়, মিন সুই মা বুশিরা বিহি যা তাকে সুসংবাদ দেওয়া হয়েছে তাকে অনিষ্ট মনে করে, সু মনে করে। আরে আমার মাইয়া হয়েছে, নাক কান কাটা গেছে রে বাবা। আয়া মুসুকা আলা হাউনিন আম ইয়াদুসুহু আয়া ফিত তুরাব। মাসা ইয়ামুসু মাসান মানে হলো স্পর্শ করা, আয়া মুসুহু আলা হাউনিন, হাউনুন মানে হলো অপমান অবদস্ত, হাউন মানে কি অপমান। আয়া মুসুহু আলা হাউনিন, আয়ুমসিকুহু আলা হুনিন, আমসাকে ইউমসিকু মানে বাঁচায় রাখা, আটকায় রাখা, আয়ুমসিকুহু আলা হুনিন। এখন চিন্তায় পড়ে যায় যে অপমান সত্য, আলাল হুনি মানে কি অপদস্থ সত্য কি তাকে রাইখা দিব কিনা। আও ইয়াদুসু ফিত তুরাবি, দাসসা ইয়াদুসু মানে হলো পুঁতে ফেলা, নাকি তাকে মাটিতে পুঁতে ফেলবে, এই চিন্তায় অস্থির হয়ে পড়েছে। এই হলো তাদের আকলের অবস্থা। আল্লাহু আকবার। চলো আবার কি বলে, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, তারা তাদের কওম থেকে যা সংবাদ দেওয়া হয়েছে অর্থাৎ নারী সন্তান হয়েছে এর সুয়ের কারণে তারা পিছনে চলে যায়। এবার চিন্তা করে আয়ুমসিকুহু আলা হুনিন, অপমান সত্য তাকে কি রেখে দিব কিনা জীবিত, আও ইয়াদুসুহু ফিত তুরাবিন নাকি মাটির মধ্যে জীবিত পুঁতে দিবে। আলা সামা ইয়াহকুমুনা, কত নেই মন্দ যা তা ফয়সালা করেছে। লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সু, মাসালে সু হয়েছে ওই সমস্ত লোকদের জন্য যারা পরকালকে বিশ্বাস করে না। কি বিশ্বাস করে না? মাসালুস সু রয়েছে, মন্দ অবস্থা রয়েছে ওই সমস্ত লোকদের জন্য যারা পরকালকে বিশ্বাস করে না। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, একমাত্র উঁচু সম্মান তো আল্লাহর জন্য। ওয়াল আজিজুল হাকিম, লা ইয়াকুযুল্লাহু নাসা বিজুলমিহিম। শুনরে বাবা, যত সব অপরাধ সকাল বিকাল করিয়াই থাকায় বড়। ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من আল্লাহ যদি মানুষের জুলুমের কারণে ধরতো, বাবা ধরবে না ধরতো, এই যে লাও, এই যে ইয়াকিদু মুজারে কি বানায় ফেলছে, মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন, তাহলে জমিনের উপরে একটা দাব্বারও ছাড়তো না। ওয়ালাকিন ওয়াকিরুহুম ইলা আজালিন মুসাম্মা, তবে আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেয়। ফাইদা চা আজালহুম, যখন সময় চলে আসবে রে বাবা, লা ইস্তাখিরুনা সাআতান, ইস্তাখরা ইস্তাখু, বিন্দু মাত্র দেরি করবেন না। আল্লাহু আকবার। ওয়ালা ইস্তাকদিমুনা, আবার আগেও আসবে না। ওয়ায়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুনা, তারা করে আল্লাহর জন্য মা ইয়াকরাহুনা লিআনফুসিহিম, তাদের নিজেদের জন্য যেটা অপছন্দ করে ওইটা আল্লাহর জন্য করে, অর্থাৎ বানাতকে কি জন্য করে? আল্লাহর জন্য করে। ওয়াতাসিফু আলসিনাতুহুমুল কাযিবা, ওয়াসাফা ইসুব থেকে তাসিফু আলসিনাতুহুম, এবং তাদের মুখের মধ্যে উচ্চারণ করে বর্ণনা করে আল কাযিবা, মিথ্যা কথা। আন্নালাহুল হুসনা, তারা বলে সমস্ত হুসনা আমাদের জন্য, তাদের জন্য। আরে বাবা, কাফেরের জন্য সমস্ত হুসনা না মুমিনের জন্য? কিন্তু চাপার জোরে কয় সমস্ত হুসনা আমাদের জন্য। আল্লাহ কয় লা জারামা আন্নালাহুমুন নার, শুনে রাখো নিশ্চিত কথা, তোমাদের তাদের জন্য কি রয়েছে? আন্নাহুম মুফরাতুনা, আফরাতা ইফরাতু ইফরাতান, তাদের প্রেরিত হবে এই আগুনে, মুফরাতুনা আলান নারি, তাদেরকে আগুনের কাছে প্রেরণ করা হবে। তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, খোদার কসম আমি পাঠিয়েছি পূর্বের জাতির মধ্যে, এরপর শয়তান তাদেরকে তাদের আমলকে সুন্দর করে দিয়েছে। ফাহুয়া ওয়ালিয়ুহুম আল ইয়াওমা, সেই হবে তাদের ওলি আজকে। ওয়ালাহুম আযাবুন আলীম। ওয়া মা আরসালনা আলাইকাল কিতাবা ইল্লা তুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি হুদাম ওয়া রাহমাতান লিকাওমিন ইউমিনুনা, আমি পাঠাইছি আপনার কাছে কিতাবকে মানে কোরআনকে, মুহাম্মদ কামানে ইয়া মুহাম্মদ, কেন? ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি, তারা যে বিষয়ে ইখতিলাফ করেছে সেই ইখতিলাফ মীমাংসার জন্য, হেদায়েত স্বরূপ এবং রহমত স্বরূপ কওমি ইউমিনুনের জন্য। আল্লাহি আনজালা মিনাস সামাই মান, শুনো আল্লাহকে চিনো না, আল্লাহ হলেন ওই সত্তা যা আসমান থেকে পানি বর্ষণ করেছেন। ফাহিয়া বিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউনা ওয়া ইন্না লাকুম মিনাল আনআমি লাইবরা, শুনরে বাবা আমি চতুষ্পয় বানাইছি তোমাদের জন্য, এর মধ্যে ইবরত রয়েছে। ইন্না লাইবরাতান লাকুম ফিল আনাম, সুবহানাল্লাহ। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগান লিশারিবিন, নুসকিকুম আমি পান করাই তোমাদেরকে, কি পান করাই? লাবানান খালিসা, আমি খাঁটি দুধ পান করাই, সাইগান লিশারিবিন, পান করনেওয়ালার জন্য তৃপ্তিদায়ক হয়ে থাকে। এটা কয় কোত্থেকে পান করান? মিম্মা ফি বুতুনিহি, তার পেটের থেকে, মিন বাইনি ফারসিন ওয়া দামিন, রক্ত এবং লেদার মাঝখান থেকে। সুবহানাল্লাহ। লেদাও বের হয়, আবার এটার মধ্যে আবার দমও হয়, এর ভিতর দিয়া যখন পেটে যায় এটার মধ্যে এক ভাগ পায়খানা হয়ে বাইর হয়, এক ভাগ পেশাব হইয়া বাইর হয়, এক ভাগ রক্তের দিকে যায়, এক ভাগ দুধ হইয়া যায়। সুবহানাল্লাহ। ওয়ামিনাস সামারাত, আবার আমি তোমাদেরকে ওয়ামিনাস সামারাতি
সামারাতিন নাখলি, আমি তোমাদেরকে খেজুর গাছের ফল খাওয়াই, ওয়াল আনাম তাত্তাখিযু মিনহু সাকরা, আবার এর থেকে তোমরা নিশাগ্রস্ত জিনিস বানাও। সাকরা মানে কি রে বাবা? তোমরা মাদক দ্রব্য তার থেকে বানাও। ওয়া রিজকান হাসানা, আবার রিজকান হাসানা বানাও, অর্থাৎ আঙ্গুর দিয়া তুমি আবার পায়েস পাক করো। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াকিলুনা। সুবহানাল্লাহ। আওহা রাব্বিকা ইলান নাহলি, এবার তুমি যে দেখো আবার আরেকটা মখলুকের দিকে দেখো, আল্লাহ এমন এক সত্য যে নাকি আওহা রব্বুকা, এই যে আল্লাহর পরিচয় সবগুলা। আওহা রব্বুকা ইলান নাহলি, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির কাছে ওহী প্রেরণ করলেন। এবার আনে তাফসীরে দেখো আওহার পরে আসছে ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তুমি পাহাড়ের মধ্যে বাড়ি বানাও। অমিনাশ শাজারি, আবার গাছে বানাও। অমিম্মা ইয়ারিশুনা, আবার বিল্ডিং এর সানসিটের মধ্যে বানাও। সুবহানাল্লাহ। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি, ওহীটা কি বাড়াইছে শুনছেন নি? এরপরে প্রত্যেক ফুল থেকে তুমি খাও। ওয়াসলুকি সুবুলা রাব্বিকা জুলুলা, তুমি তোমার প্রতিপালকের পথের মধ্যে সালাকা ইসলুকু মানে চলতে থাকো। তুমি চলো জুলুলা, জুলুলা তুমি হয়েছে দেখছো নি বাবা, যা সহজ 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 পদ্ধতি, জলিলুন থেকে জুলুলা, সহজ পথের মধ্যে তুমি চলতে থাকো। এবার ইয়াখরুজু মিন বুতুনিহা শরাবুন, বের করবে তার পেট থেকে শরাব। মুখতালিফুন আলওয়ানুহু, ফাইল হয়েছে যার রংগুলো বিভিন্ন রকম হবে। ফিহি শিফাউন লিন্নাসি, এর মধ্যে শিফা রয়েছে সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুনা। আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি। আল্লাহু আকবার। আরে বান্দা, তুমি তোমার আল্লাহকে চিনো না? তিনি তো ওই সত্তা যে তোমাকে সৃষ্টি করেছে, এরপরে তোমাকে মৃত্যু দিবে। তোমাদের মধ্যে অনেকে আছে একেবারে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌঁছানো হবে। মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি, আরযালিল উমরি মানে কি? নিষ্কর্মা বয়স পর্যন্ত। লিকাইলা ইয়ালাম মিন বাদি যিলমিন আশাইয়া, যে তাদের সবকিছু জানার পরে সবকিছু ভুলিয়া যাবে, কিছুই মনে থাকবে না। ইন্নাল্লাহা আলিমুন কাদির। সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে এখনো চিনলা না বাবা? আল্লাহ বলেন আল্লাহু ফাদ্দালা বাদুকুম আলা বাদিন ফি রিজকি, আল্লাহ তোমাদের কতকের মাঝখানে আবার রিজিকের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কাউকে ধনী, কাউকে ফকির, কাউকে মোটা, কাউকে চিকন। ফাল্লাযী ফুদ্দিলা বিরা বি বি বিরা বি বাতি রিজকিহি আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া আফা বিনিআমাতিল্লাহি ইয়াজহাদুনা। আল্লাহু আকবার। আল্লাহ হলেন ফাদ্দালা বাদুকুম আলা বাদিন ফি রিজকি, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে তোমাদের কতকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। ফামাল্লাযিনা ফুদ্দিলু, একটু মুশকিল ধরো, মায়ামান ফিয়া আল্লাযী ফুদ্দিলু, তাদেরকে ফজিলত দেওয়া হয়েছে। কথা কয় না তো? আল্লাযী ফুদ্দিলু মানে কি? যাদেরকে ফজিলত দেওয়া হয়েছে, মানে সারা বানা হয়েছে। বিরাদ্দি রিজকিহিম, রদ্দা রুদ্দু, রদ্দা ফিরিয়ে দেওয়া, বিরাদ্দি রিজকিহিম জমা, তাদের রিজিককে ফিরিয়ে দিতে তিনি কোনো অক্ষম নয়। মা মায়নাফিয়া আল্লাযী ফুদ্দিলু, তাদেরকে রিজিক দেওয়া হয়েছে, ফজলত দেওয়া হয়েছে, তাদেরকে তাদের রিজিককে ফিরিয়ে নিতে তিনি অক্ষম নয়। আলামা মালাকাত আইমানুহুম, কাদেরকে? যারা বাদী। আলামা মালাকাত আইমানুহুম মানে কি? আরে বাদী। আলামা মালাকাত আইমানুহুম কি? এটা আরবের কেনায়া, মানে ডান হাতে যাদের মালিক হয়েছে। তো ডান হাতে মালিক হয়েছে মানে কি? জোর জবরদস্তি করে তাকে কবজা করে নিয়ে আসছে, মানে কি? বাদী। তো বাদীদেরকে আল্লাহ আবার শ্রেষ্ঠত্ব দিতে এটা কোনো অক্ষম নয়। হতে পারে বাদী আজাদ হয়ে যাব, এরপরে বাদী কামাই কুমাই কইরা এরপরে ওই যে মাওলা ছিল হ্যাঁ আবার গ্রেফতার হইয়া অথবা যে কোনো ভাবে তার আন্ডারে চলে যেতে পারবে। এটা আল্লাহর কাছে কোনো অক্ষম না সক্ষম? আল্লাহ মা নয়। আল্লাযী ফুদ্দিলা, যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, বিরাদ্দি রিজকিহিম, তাদের রিজিককে ফিরিয়ে দিতে তিনি অক্ষম নয়। কি নয়? অক্ষম নয়। আলামা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া, তারা এর মধ্যে সবাই কি? সমান। আফা বিনিআমাতিল্লাহি ইয়াজহাদুন, তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে? এবার আল্লাহকে তুমি আরো ভালো করে চিনো। আল্লাহু জাআলাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন ওই সত্তা যে তোমাদের থেকেই আবার জোড়া বানাইছে। ফাজাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ও হাফাদা, আবার তিনি আবার তাই স্ত্রী থেকে আবার বানিন বানাইছে। আবার শুধু বানিয়ে নিয়ে আবার নাতিপুতিও দিছে। সুবহানাল্লাহ। ওয়ারাযাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তাইয়্যিবাত থেকে রিজিকও দিয়েছে। আফাবিল বাতিল ইউমিনুন ওয়া বিনিআমাতিল্লাহি হুম ইয়াকফুরুনা, তারা আল্লাহর নিয়ামতের কি করে? কুফরি করে। কত পৃষ্ঠা আছে? আর যাকে আমি রিজিক দিয়েছি আমার থেকে, হাসনা রিজিক, ওয়া হুয়া ইনফিকু সিররান ওয়া জাহরান, সে প্রকাশ্যে গোপনে খরচ করতেই থাকে। আচ্ছা, এইটাই আর ওইটাই দুইটা কি এক সমান? কখনো সমান না। সুতরাং সমস্ত প্রশংসা একমাত্র কার? আল্লাহ। বাল আকসারুহুম লা ইয়ালামুন। আবার মিসাল দিছে, আরেকটা মিসাল, দরাবাল্লাহু মাসালান রাজুলাইনি, যে মনে করো আল্লাহ পাক একটা উদাহরণ দিয়েছে দুই মানুষের। আহাদুমা আবকাম লা ইয়াকদুরু আলা শাই, এর মধ্যে একটা হলো আবকাম। আবকাম মানে কি? বোবা, কিচ্ছু করতে পারে না।
ওয়া হুয়া কাল্লুন আলা মাওলাহু, কাল্লুন মানে বোঝা, আর সে বোঝা মাওলার উপরে, কিচ্ছু করতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, পায়খানা করে জায়গার মধ্যে করে দেয়, এই সব কিছু এটা মাওলার উপর। আইনামা ইউয়াজ্জিহু লা ইয়াতি বিখাইরিন, যেখানেই তাকে পাঠানো হয় সে কোনো খায়ের নিয়ে আসতে পারে না। এই বেটা আর যে বেটা সবকিছু করতে পারে, দুইটা এক সমান। লা ইয়াতি হাল ইয়াস্তাবি হুয়া ওয়া মান ইয়া'মুরু বিল আদলি, এই আর যে নাকি আদেশ করে নেয়, ও আলা সিরাতিল মুস্তাকিম, যে অবস্থায় সে সঠিক পথের উপর আছে, এই দুইজন কি এক সমান নয়? তো সুতরাং তোমরা কেন দোকায় পড়ে অলিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহরে চিনো না, আল্লাহ সব করতে পারে নিজে, তিনি আসমান ও জমিনের গায়েব জানেওয়ালা। মা আমরুস সাআতি ইল্লা কালামিল বাসার, এবার শুনে রাখো কিয়ামতের বিদশটা একটা চোখের পলকের মতো। লামিল বাসার মানে কি? চোখের পলকের মতো। আও হুয়া আকরাব, তার চেয়ে তো বেশি কাছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চলো ভাই উখরুজ। الله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة। আল্লাহ এই পুরা সূরার মধ্যে আল্লাহর কাছে পরিচয় দিল জাতি নাম দিয়া। আল্লাহ হলেন ওই সত্তা যে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, যে অবস্থার মধ্যে হাল হয়েছে লা তাআলামুনা শাইয়া, তোমরা কিছুই জানতা না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামাই, আরে বান্দারা তোমরা কি দেখো না পাখিকুলকে, যে অবস্থার মধ্যে হাল হয়েছে মুসাখখারাতিন, যে অবস্থায় তাবে করা হয়েছে আকাশের শূন্যের মধ্যে। মা ইয়ামসুকুনা ইল্লাল্লাহ, তাকে শুধু আল্লাহই আটকায় রাখে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। এবার তুমি আবার দেখো, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ হলেন ওই সত্তা যিনি তোমাদের জন্য তোমাদের ঘরের মধ্যে বাসস্থানের ব্যবস্থা করেছেন, সাকানা করেছেন। ওয়াজালাকুম মিন জুলুদিল আনামি বুয়ুতা, আবার প্রাণীর চামড়া দিয়ে তোমাদের জন্য বাড়ি বানাই দিয়েছে। উটের চামড়া দিয়ে বাড়িও বানানো হয়, মানে তাবু বানানো হয়। তাস্তাখিফুনাহা ইয়াওমা যানিকুম, ইস্তাখাফা হালকা মনে করে ওইটাকে। ইয়াওমা যানিকুম আই ইয়াওমা সাফরিকুম, তোমাদের সফরের সময়, তোমাদের সফরের সময়টা হালকা মনে হয়। অর্থাৎ চামড়ার একটা তাবু পেঁচাইয়া বাস করে তারপরে চলে যায়। এখন তো সুন্দর তাবু বেরিয়েছে কাপড়ের, ওই যে দেখো না আরবরা আবার মশারিটা নাই বিশাল বড় করে ঘরের মতো। তাস্তাখিফুনা ইয়াওমা যানিকুম আই ইয়াওমা সাফরিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম ওয়া মিন আসওয়াফিহা, আবার এই আনাম থেকে এর আবার আসওয়াফ দিয়েছে, সৌফুনে জমা কি আসওয়াফ। আবার ছাগলের লোম আবার তোমাদেরকে দিয়েছে। ওয়া আওবারিহা, উটের পশম কাউবার বলা হয়। ওয়া আশারিহা, অন্যান্য প্রাণীর গুলাকে বলা হয়। আবার ভেড়ার লোম দিয়েছে। আরে আসাসা ওয়া মাতাআ ইলাহিন, সুবহানাল্লাহ। আনে জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতা, আর কি আর কি আর কি আসাসা ওয়া মানামাতা আনিলাহিন। আল্লাহকে তুমি এখনো চিনো না? আল্লাহু জাআলাকুম মিম্মা খালাকা জিলালা, আল্লাহ তো ওই সত্তা যিনি করেছেন তোমাদের জন্য মিম্মা খালাকা, যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে আবার জিলালা দিয়েছেন। জিলাল মানে কি? ছায়া দান করেছে। ওয়া জাআলাকুম মিনাল জিবালি আকনানা, আবার আল্লাহ পাক পাহাড়ের মধ্যে তোমাদেরকে আকনান দিয়েছেন, অর্থাৎ বসবাসের স্থান করে দিয়েছেন পাহাড়ের মধ্যে আকনানা। ওয়া লাকুম সারাবিলা তাকিকুমুল হাররা ওয়া সারাবিলা তাকিকুম বাসাকুম, আবার সারবালুল জামা সারাবিলা, আবার জামা সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য করেছেন। কেমন জামা? সিফাতে তাকিকুমুল হাররা, যে আমরা জামায় তোমাদেরকে গরম থেকে বাধা দেয়। সুবহানাল্লাহ, জামা পরলে আবার গরম থেকে বাধা দেয়, এটা আবার কেমন জামা? আমরা তো পাতলা জামা পরি। এটা যেই দেশের ভাব, আমাদের দেশে শীতের মধ্যে গরমের মধ্যে তরলতা বেশি, আর বিদেশে গরমের মধ্যে শুকনা বেশি। এই জন্য ওই দেশে পাতলা কাপড় পরলে গরম লাগে বেশি, যত মোটা তত ঠান্ডা। রোদ্রের মধ্যে গেলে তাপ লাগে, ছায়ার মধ্যে গেলে মনে হয় এসি। একদম যে গরমের ভিতরে বসে আছে না, কোনো ফ্যান ট্যান লাগে না, শুধু ছায়াটা হইলে। আর রোদ্রে গেলে মনে হয় যেন আগুন পড়তেছে, লোহাওয়া সামুম। বুঝেছি ভাই? সারাবিলা, এবং তোমাদেরকে দিয়েছে সারাবিল, অর্থাৎ জামা সমূহ তোমাকে দিয়েছে। তাকিকুম হাররা, তোমাদের গরম থেকে বাঁচাবে। ওয়াসারাফিলা তাকিকুম বাসাকুম, আবার আরেকটা সারাফিল দিয়েছে তোমাদেরকে, যেটা তোমাদেরকে যুদ্ধের ময়দানে কঠিন তাপ হতে তোমাদেরকে বাঁচাবে। কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তুসলিমুনা, এভাবে তোমাদের উপর আল্লাহ নিয়ামত সমূহ পুরা করেছে যাতে করে তোমরা আত্মসমর্পণ করে নাও। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন,
ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহি সুম্মা ইনকিরুনাহু, আসলে তারা আল্লাহর নিয়ামতকে চিনে কিন্তু তারপর অস্বীকার করে। ওয়া আকসারুহুমুল কাফিরুনা ইয়াওমা নাবাসু মিন কুল্লি উম্মাতিন শাহিদা, আরে বাবা যেই দিন আমি নিয়ে আসবো না, বাসও উঠাবো প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী। সুম্মা লা ইউযানু লিল্লাযিনা কাফারু, সেই দিন আদেশ দেওয়া হবে না, অর্থাৎ অনুমতি দেওয়া যাবে না কাফেরদেরকে। ওয়ালা হুম ইস্তাতাবুনা, ইস্তাতাবা ইস্তাদু পিছনে গেছে, তাদেরকে আত্মসমর্পণ তলব করা হবে না, নামাজ পড়ো, রোজা করো, হজ করো। ফাইজা রাআল্লাযিনা যালামুল আযাবা, আর যেই দিন দেখবে জালেমরা আযাবকে, ফালা ইউখাফফাফু আনহুম, তাদের থেকে হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনজারুনা, ওয়াইজা রাআল্লাযিনা আশরাকু আশরাকাহুম, আর যখন নাকি দেখবে আশরাকু যারা নাকি শিরক করেছে, কি দেখবে? শুরাকাহুম, তাদের শুরাকাদেরকে। ক্বালু রাব্বানা হাউলাই শুরাকাউনা, তারা বলবে আল্লাহ গো, এরাই আমাদের শুরাকা, আল্লাযী কুননা নাদউ মিন দুনিকা, যাকে আমরা দুনিয়ার মধ্যে ডাকতাম তোমার বাদ দিয়া। ফালকু আলাইহিল কওলা, ফালকু আলাইহি ইলাইহিমুল কওলা ইন্নাকুম লাকাযিবুনা, আলকা ইউলকি ফিরিয়ে দিবে তাদের থেকে তাদের কওলকে, অর্থাৎ তাদেরকে উত্তর দিবে ইন্নাকুম লাকাযিবুনা, তোমরা মিথ্যাবাদী, তোমরাই তাদেরকে শিরক করতে, তাদের তো কোনো ক্ষমতাই ছিল না। ওয়ালকাউ ইলাল্লাহি ইয়াউমাইযিন আসসালামা, তারা সকলে আল্লাহর দিকে সালামত শান্তির কথা বলবে, অর্থাৎ আমরা ইসলাম গ্রহণ করছি। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুনা, যা বানায় বলছে সব অদৃশ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার কাফেরদের কি অবস্থা হবে? আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ জিদনাহুম আযাবা ফাওকাল আযাবি বিমা কানু ইফসিকুনা, আর যারা কুফরি করেছে আল্লাহর রাস্তায় বাধা দিয়েছে, এবার মুবতাদা খবর জিদনাহুম আযাবা, তাদের উপর আমি আযাব বাড়াই দিব। কেমন আযাব? ফাওকাল আযাবি, আযাবের উপর, বিমা কানু ইফসিকুনা ওয়া ইয়াওমা নাবাসু ফি কুল্লি উম্মাতিন শাহিদা, আর আমি যেই দিন উঠাবো প্রত্যেক উম্মত থেকে সাক্ষী, আলাইহিম মিন আনফুসিহিম, তাদের দেশ থেকে, তাদের থেকে, তাদের পক্ষ থেকে, জিনা বিকা হা শাহিদা আলা হাউলাই, আর আপনাকেও তাদের সকলের উপর দিয়ে সাক্ষী বানাবো। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিনা, আমি নাযিল করেছি আপনার উপরে কিতাব, কেমন অবস্থায়? কোন অবস্থায়? তিবিয়ান অবস্থায়, বর্ণনাকারী অবস্থায়, অর্থাৎ সব বর্ণনা করে দিবে প্রত্যেক শাইকে, হেদায়েত এবং রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ করে পাঠাইছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। এটা খুতবা শেষের দোয়া, শেষের দোয়া না? সবাই জানে এইভাবে এটা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এটা কইলে জানা যায় সবাই, বুঝা যায়। এইজন্য মাঝে মাঝে উল্টায় পড়তে হইব, তাইলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওটা লাগাই দাও। ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ আদলের আদেশ করেন, আবার ইনসাফের আদেশ করেন, ইতাই যিল কুরবারে দিতে আদেশ করেন, এগুলো আদেশ। আর নিষেধ, ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অশ্লীলতা এবং নিকৃষ্ট কাজ থেকে, ওয়াল বাগি, সীমা লঙ্ঘন করাকে নিষেধ করেন। আবার ইনি ওয়াজও করেন, লাআল্লাকুম তাযাক্কারুন। বুঝাইছে ভাই? আই ইউআদ্দিকুম বিমা শারা মিনাল আমরি ওয়ান নাহি লিতাইজু বিকালামিল্লাহি। তো আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, কারণ নামাজ পড়া এটা আবেদের কাম না মাবুদের কাম? তো ইনি তো আমের বাদশা, এই আমলগুলা করেন, এইগুলা করেন। তো এর মধ্যে বলে দিয়েছে যে নাকি আল্লাহকে সহযোগিতা করবো, আল্লাহ তাকে সহযোগিতা করবো। তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিহ, নামাজ তো পড়ি, ওইব না, এটা নসরতে আলাই আসতে হলে ওইটা লাগবে, আল্লাহকে সহযোগিতা করতে হবে। এরপরে এই জায়গাটা কঠিন, দাগ দেওয়া আছে আমার এখানে, তারপরে কঠিন হলো সোজা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। চলো কোথেকে কই? আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুসু আইমানা বাদা তাওকিদিহা, এইটা হলো আসল কথা। ধরো আউফা ইউফি, পুরা করা, আল্লাহর সাথে তোমরা যে অঙ্গীকার করেছো এটা পুরা করো। কখন? ইযা আহাদতুম, যদি তোমরা আল্লাহর সাথে কি করো? কোনো অঙ্গীকার করে থাকো। ওয়া লা তানকুসুল আইমানা বাদা তাওকিদিহা, তোমরা ইয়ামিন মুনাকিদ হয়ে যাওয়ার পরে এটারে আর তোমরা ভাঙবা না। ওয়া তানকুসু, নাকিস করিও না ইয়ামিনকে, বাদা তাওকিদিহা, এটা পরিপূর্ণ হওয়ার পরে, দৃঢ় করার পরে আর এটাকে ভাঙবা না। কেন? কসম করে কি করছো? আল্লাহর মাঝখানটা কফিল লইছো। তুমি এমনি কইতা যে আমি আপনারে কালকে দিয়ে দেব, তাহলে কালকে দিয়ে দিতে কোনো সমস্যা নেই। কইছো আল্লাহর কসম কালকে দিয়ে দেব, তাইলে ও লোকটা মাঝখানে কারে লইছো তুমি? লোকের কাছে আল্লাহ। জাআলতুম আল্লাহ আলাইকুম কফিলা,
যে আল্লাহরে সাক্ষী লইছো, লই ঝামেলাটা লাগাইছো। তো সুতরাং এখন যেহেতু তুমি কইছো যে খোদার কসম কালকে দিয়ে দেবো, কালকে না দিলে কসম থাকবো না, ভেঙে যাবো, এই যে আফু করে নাই, বুঝছে ভাই? ইন্নাল্লাহ ইয়ালামু মা তাফআলুন। এখন কসম করছো না করছো এর কারা জানে? আর কসমের কাফারা এটা আল্লাহর হক, বান্দার হক। এখন কসম ভাঙার পরে যদি কাফারা না দেয় না তো কি ধরবো? বান্দায় ধরবো না আল্লাহ ধরবো? আল্লাহর ধরা সহজ না কঠিন? ইন্না বাদশা রব্বিকা। এই জন্য কোনো সময় কসম করবা না, মান্নত মানবা না। কোনো কাজ হইতেছে না তো এইটার জন্য সৎকা করে দাও ডাইরেক্ট। মান্নত মানে বকিল্লায় দিতে চায় না, বলে টাইনা লয়ে যায়। এই জন্য মান্যতের চাইতে সৎকার পাওয়ার বেশি। শুনছ? দেয়ই না, পরে আল্লাহ ঠেকাই দিছে, পাওয়ার কে গেছে, আর বেরিয়ে না, সব বেরিয়ে গেছে। কারণ কি আটকে দিছে? পাওয়ার আটকে দিছে। কারবারটা দেখছো? এখন কয়ে খাসি 2টা দিমু, 3টা দিমু, তারপর বেরে না, পরে কয়ে 4টা দিমু, তারপর বেরিয়েছে। পেয়েছে আগে দিয়ে লেলি বালা, কি বলেন? চলে। আল্লাহু আকবার। এই পর্যন্ত আসল কথা। এরপরে এটা মেসাল দিয়েছে। মেসালের দৃষ্টি আমার দিকে তাকা, এই মেয়ে আমার দিকে তাকা, সহজে বোঝার জন্য। রশি পাকাইছেন জীবনে? হ্যাঁ, রশি পাকাই দেবে পর্যন্ত গেছেন, পাকায় একটা জোড়া লাগাইছেন না, যাতে বড় রশি ধরিব না, তা হঠাৎ করে পাকায় টাইট করে ছেড়ে দিছেন, রশি আসছে না, সব খুলে গেছে। তো এইটাই বলছে যে কসম করার পরে আবার কসম ছাইড়া দিয়েন না। এটা এরকম যে রশি পাকের মতো, রশি পাকায় যদি ছেড়ে দেয় আর থাকে না, শেষ। ওয়ালা তাকুনু, আপনি হয়েন না, ওয়ালা তাকুনু, আপনি হয়েন না কাল্লাতি, ওই নারীর মতো, নাকাসাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। এটা মাফুলে মতলব মিন গায়রি লাফজিন হয়েছে। আচ্ছা, তুমি হয়ো না ওই নারীর মতো যেই নারী নাকাসাত, সে কি করেছে? খুলিয়া দিয়েছে, গাজলাহা, তার সুতাকে, মিন বাদি কুওয়াতিন, পাকানের পরে, মিন বাদি কুওয়াতিন, রশি পাকানোর পরে, আনকাসা, সম্পূর্ণভাবে। তো সুতরাং এটা একটা মেসাল দিল এতটুকুই, যে তোমরা ওই নারীর মতো হয় না যেই নারী তার রশিকে পাকানোর পরে কি করে দেয়? ছেড়ে দেয়। তো এটা কিসের মতো? কসমের মতো। কসম করার পরে কসমে ছেড়ে দিছে। এটা কেমন হয়েছে? যেমন ওই রশির মতো, যে রশিকে পাকানোর পরে আবার কি করেছে? চলো, তাত্তাখিযুন আইমানাকুম দাখালাম বাইনাকুম, তোমরা তো তোমাদের ইয়ামিনকে তোমাদের মাঝে একটা দাখালান করো। দাখালান মানে হলো প্রবঞ্চনা, ধোঁকা দেওয়া, দাখিল করা, দাখালাত কুল থেকে, যে তোমরা তোমাদের মাঝে এই কসমটাকে একটা ধোঁকা সামগ্রী বানাইছো, মাঝখানে ঢুকাইছো। কি ঢুকাইছো? যে দিমু না, আগামী হাটে দিমু না টাকা, বেটা আগামী হাট বুঝি না, টাকা দিয়ে যা। পরে এখন ছুটার জন্য মাঝখান থেকে গাড়ি লইছো, আল্লাহর কসম আমরা দিব না। তাহলে এখন মাঝখান থেকে গাড়ি ঢুকাইছে, এই আল্লাহর কসম দিব না যে কইছে, টাকা দেওয়ানোর জন্য না ফাঁকিবাজি করার জন্য? যদি ফাঁকিবাজি করার জন্য তাহলে দাখালাত মানে ফাঁকিবাজি করার জন্য। আর যদি ফাঁকিবাজি না হয় তাহলে প্রবেশ করাইছো। আন তাকুনু উম্মাতান হিয়া আরবা মিন উম্মাতিন, যে তোমরা কেন বানাইছো? যে তোমাদের মধ্যে একটা জাতি অন্য জাতি থেকে শক্তিশালী হয়। অর্থাৎ শক্তিশালী ধরছে দুর্বলে, এখন দুর্বলে কয় আনার বাঁচার কোনো উপায় নাই, খোদার কসম। ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বিহি, এই শক্তি দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে। ওয়ালিউবাইয়িনা লাকুম ইয়াউমাল কিয়ামাতি মা কুনতুম ফিহি তাখতালিফুনা। চলো শেষ। ওয়ালাউ শা আল্লাহু লাজালাকুম উম্মাতান ওয়াহিদা, এটা পিছনে গেছে গা। আল্লাহ চাইলে এক জাতি বানাইতো, লাকিন ইউদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা ওয়ালা তুসআলুনা আম্মা কুনতুম তা'মালুন। লা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম, তোমরা তোমাদের ইয়ামিনকে তোমাদের মাঝে প্রতিবন্ধক বানাইবা না, দাখালাত খুলো, দাখিল করবা না। ফাতাজিল্লা কদমু বাদা সুবুতিহা, তাহলে তোমাদের পাও স্থির হওয়ার পরে জাল্লা ইয়াজিল্লু জিল্লাতান কি হয়ে যাব? স্খলিত হয়ে যাবে।
তাযুকু সুআ বিমা সাদাদতুম আন সাবিলিল্লাহ, এবং তোমরা আস্বাদন করবে মন্দ বিমা সাদাদতুম আন সাবিলিল্লাহ, যে তোমরা আল্লাহর পথের মধ্যে কি দিছিলা? বাধা দিয়েছিলা। অর্থাৎ আয়কাররাহু তাকিদান মুবালাগাতান ফি তাযিমি শানিল উহুদ আই লা তাকাদুল আইমানা ওয়া তাজালহু খাতিআতান। তোমরা তোমাদের এই কসমটাকে ধোঁকার মানুষ বানায়ো না। আমাকরান তাগুরুনা বিহান নাসা লিতাহসুলু আলা বাযি মানাফিদ দুনিয়াল ফানিয়া। তোমাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্য জায়গায় বেজায়গায় কি করবা না? কসম কইরা ধোঁকা দিতে চাবা না। কারণ ধোঁকা যদি দাও তাহলে সেটা চরম গুনাহ হবে। ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালিলা। এবং তোমরা আল্লাহর অঙ্গীকারকে সামান্য বিনিময়ে তোমরা পরিবর্তন করবা না। তো সামান্য বিনয়ে পরিবর্তন করবা না, সামান্য বিনয় হয় তাহলে বেশি বিনয় নিয়ে যায় যাব না। কোরআনে এগুলাকে কয়দে ইহতিরাজি না, কয়দে ইত্তেফাকি। এগুলা বুঝো কিনা? কাফিয়াতে পড়েছো কয়দে ইহতিরাজি পড়েছো না? মানে একটা বাদ দেওয়ার জন্য যে কয়টা লাগায়, আর কয়দে এমনি লাগছে এটা। তো সুতরাং ইবাদতের ক্ষেত্রে কোনো বিনিময় নেওয়া যাবে না, মুআমালার ক্ষেত্রে বিনিময় নেওয়া যাবে। ইবাদত ক্ষেত্রে মনে করো যে তুমি একজনের নামাজ পড়ায় টাকা নিচ্ছ, ভালো করে বুঝো। তারাবি পড়েই যাই, ওয়াক্তিয়া নামাজ যে পড়ায় টাকা নেই, এটাও ইবাদতের বিনিময়। কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া, এইটাও ইবাদতের বিনিময়। মুদারিসি করে টাকা নেওয়া, এইটাও কিসের বিনিময়? তাহলে ইবাদতের বিনিময় কোনো কি করা যাবে না? উজরত নেওয়া যাবে না। বুঝছে? এটা আসলে আসবে। এখন এইটাই সাহাবায়ে কেরামের আহাদে সাহাবায় চলছে, পরেও চলছে, আবার টাকাও নিছে। এই সব মিলাইয়া ওকায়ে কেরাম এখানে মাসলা ইস্তেমবাদ করছে, যেখানে টাকা নেওয়া নিলে চলে না, ওই কাজই বন্ধ হয়ে যাবে, বুঝে নাই কিছু, সেখানে টাকা নেওয়ার অনুমতি দিয়েছে মুতাআখিরিন উলামা। যারই কারণে ইমাম সাহেব যদি টাকা না দেয়, ইমাম সাহেব কইবো আমার দোকানে ব্যবসা বাণিজ্য আছে, বিকালে যাবো না, যখন নামাজ থাক, হ্যাঁ আন্নালে খেতে যাবো, কইবো আমরা শেষ করে পরে যাই নামাজ পড়াবো, 3:30 বেজে যাবো, ইমাম পাইব না। আর মুয়াজ্জিনে কইবো দিমুনে আজান, অসুবিধা নেই, আমার ঘরে কামড়ি সেরাবি, বুঝে না কিছু, মুদারে সঠিক মতো করবে না। এই সবকিছু মিলে যখন কি দেখা গেল যে আসলে সব কাজই, অনেক কাজই আঞ্জামে আসবে না, এই জায়গাটার মধ্যে মুতাআখিরিনটা জায়েজের কাজ দিয়েছে। বুঝছে ভাই? আল্লাহ। তো দুনিয়াবি উমরের জন্য এটা নেওয়ার কি আছে? অনুমতি আছে। অস্থির লাগতেছে না হঠাৎ করে? এটা ছাড়া তো ভাই একটু ইল্লা মা জাওয়াজাহুল মুতাআখিরুনা মিনাল ফুকাহা হানাফিয়্যাতি ওয়া গায়রি যালিকা। ফুকাহা যারা অনুমতি দিয়েছে তাদের জন্য এটা বৈধ আছে। ইন্না মা, এটা মায় মৌসুলা, জেনে রাখো যা কিছু আল্লাহর কাছে আছে, কি আছে? সওয়াব। ওয়া খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। মা ইনদাকুম ইয়ানফাদ। তোমাদের কাছে যে মালমাত্তা আছে এটা ফুরিয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি ওয়া লানাজিয়ান্না লাযিনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি যাজা দিব যারা সবর করেছে, তাদের আজর উত্তম যা কিছু আমল করেছে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়াহুম হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু। ওয়া ইযা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা ওয়াজিব, যখন কোরআন পড়বে তখন আউযু বিল্লাহ পড়বে। কি বলবে? চলো, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল লাযিনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই শয়তানের জন্য সুলতান নাই, ক্ষমতা নাই মুমিনদের উপরে এবং যারা আল্লাহর ভরসা। ইন্নামা সুলতানুহুম আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনা। শয়তানের রাজত্ব তাদের উপরে আছে যারা নাকি শয়তানের বন্ধু বানাইছে। আল্লাযিনা হুম বিহি মুশরিকুন, যারা মুশরিক। ওই যা বাদদালনা আয়াতান মাকানা আয়াতিন, যখন আমি এক আয়াতের জায়গায় আরেক আয়াত আনি, আল্লাহু আ'লামু বিমা ইউনজিলু, আল্লাহ জানে তোমরা নাযিল করছো, তোমাদের কথা বলার কোনো অবকাশ নেই। ক্বাল ইন্নামা আনতা মুফতারিন, তারা বলবে আপনি বানাইলেন সব। বল আকসারুহুম লা ইয়ালামুন, তাদের কথা ঠিক নাই, অধিকাংশই জানে না। কারণ পরিবর্তন করার ভিতরে এটা কোনো অপূর্ণতা নাই। পিছনে পড়েছ নাসেখ মনসুখের মধ্যে পরিবর্তনের মধ্যে কি নাই, কোনো পূর্ণতা আছে, ফুল।
নাজ্জালাহু রূহুল কুদুস মিন রাব্বিকা বিল হক, বরং এটাকে নাজিল করেছে রূহুল কুদুস জিবরাইলের প্রতিপালকতে যথাযথভাবে। কেন? লিউসাব্বিতাল্লাযিনা আমানু, যাতে করে মুমিনদেরকে স্থির করে দেয়। হুদান, অবশ্যই লিল মুসলিমিন। ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন লিসানুল লাযী ইউলহিদুনা আলাইহি আ'জামিয়্যুন হাযা লিসানুন আরাবিয়্যুন। আল্লাহ রে আল্লাহ,